ওকে আমরা এখন কিছু গ্রাফের প্রবলেম করব বাকি সব তো সেম থাকবে ওখানে শুধু আছে Okay, well, now we will calculate the velocity and the rest are. আমরা তো আছে তার আগে আমরা আরো কিছু নিয়ে ডিসকাস করব। ওকে okay velocity so before velocity let's go for displacement. আচ্ছা বাবা রাখো if object এটা পয়েন্ট দাও গ্রাফ এখন গ্রাফ খেয়াল করো if object starts from equilibrium তার মানে ডেল্টা কত বাবা জিরো না যদি অবজেক্টটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করে তাহলে ডেল্টা কত বাবা জিরো কি পড়ালেন লাস্টে আমাকে জুম বের করে দিছিল হ্যাঁ কি বললো তাসফিয়া সেকেন্ড ম্যাথটার পর আমি বের হয়ে গিয়েছিলাম কি পড়ালেন ও লাস্টে সেকেন্ড ম্যাথটাতে কিছুই না সেকেন্ড ম্যাথটাতে জাস্ট তুমি শুধু এই যে আমার যে ইকুয়েশন এই যে এটা আমার ইকুয়েশন ছিল না ইকুয়েশনটা এখন লিখি নাই এটাই তো আমার ইকুয়েশন ছিল তাই না এই যে ছোট্ট টিটা আছে না এই ছোট্ট টিটাই তো আমার টাইম তো তোমরা ছোট্ট টির জায়গায় ইয়াটা বসা দাও হচ্ছে 3.5 সেকেন্ড তাহলে যে স্যার একটা কথা বলি x এর ভ্যালু না নেগেটিভ আসে 2 নম্বরে আসুক সমস্যা কি ডাজন্ট ম্যাটার x এর ভ্যালু নেগেটিভ আসে নেগেটিভ মানে কি স্যার সে উল্টা দিকে ঘুরতেছে মানে উল্টা দিকে মানে শুরুতে মনে করো এদিকে গেছে আর 3.5 সেকেন্ড পরে এই পাশে কোথাও ছিল আচ্ছা মানে যে দিকটা পজিটিভ হচ্ছে তার অপোজিট সাইডে আছে হ্যাঁ অপোজিট সাইডে মানে স্টার্ট করছে যে দিকে সে সেই দিকে নাই থাকতেই পারে হোয়াটস দ্য বিগ ডিল এটার পরে কি গ্রাফ শুরু করেছেন এটার পরে গ্রাফ বাবা হ্যাঁ তাসফিয়া 40 মিনিটের জন্য ক্লাস শেষ হয়ে গেছে সবাই বলছে দি অবজেক্ট স্টার্টস ফ্রম ইকুইলিব্রিয়াম তাহলে ডেল্টা বাবা জিরো না তাহলে ইকুয়েশনটা কি এটা লেখা যায় বলো তো জি স্যার ওইটা গ্রাফ কেমন হবে কোন ফাংশন এটা এই তোমরা সাইনের গ্রাফ জানো না সাইনের গ্রাফ কেমন হয় এই যে এরকম সাপের মতো ওয়েভের মতো হয় ওয়েভের অ্যাকচুয়ালি এটা সাপের মতো সাইনের গ্রাফ ওয়েভের মতো হয় না বাবা ওয়েভ সাইনের মতো হয় ওই ওকে এটা হচ্ছে বাবা x আমার ডিসপ্লেসমেন্ট এটা আমার হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট না এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে বাবা আমার মাইনাস অ্যামপ্লিটিউড ওকে আর আমার এখান থেকে এই পর্যন্ত আর এটা হচ্ছে টাইম স্কেল টাইম আর এই যে এখান থেকে এই পর্যন্ত মানে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড বড় টি আর একটু দাঁড়ান তুলতে দেন এটা আরে বাবা তুলো আমি কোথায় মুছছি আমি ইউজুয়ালি অনেক স্যার ডেল্টা 0 কেন স্যার ধরে নিলাম বাবা ডেল্টা 0 না ধরে আমি গ্রাফ আঁকবো সমস্যা নেই হ্যাঁ বলো কি বলবে কথা না যে স্যার অবজেক্ট স্টার্টস ফ্রম ইকুইলিব্রিয়াম এখানে ডেল্টা কেন 0 হবে মানে এটার তো একটা কন্ডিশন দিয়ে দিলেন না হ্যাঁ অবজেক্ট যদি ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয় তাহলে ডেল্টা 0 না আল্লাহ কেমনে আরে বাবা এটা তো গত ক্লাসেই করাইছি অবজেক্ট যদি এই যে এটা দেখো আমার এটা ইকুয়েশন ছিল না এটা তোমরা সবাই গ্রাফ আঁকো এটা আমার ইকুয়েশন না তো অবজেক্ট যদি মনিরা শোনো অবজেক্ট যদি ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয় তাহলে শুরুতে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কত 0 না জি স্যার যেহেতু ও স্যার হ্যাঁ বুঝেছি স্যার এটা তো পড়িয়েছেন স্যার বুঝেছি এটা জানি তো মাথা কই থেকে তোমরা পড়াগুলো ঠিকমতো খেয়ালই করো না আর এটা এখান থেকে আর এখানে বড় টিটা কি একটা অসিলেশন আর ছোট টিটা কি ছোট টিটা হবে আরবিটারি টাইম আচ্ছা আর মানে তোমার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড যে কোনো আরবিটারি টাইম হচ্ছে গিয়ে আমার ছোট টি ওকে তাহলে আমি যাকে বলবো সে অ্যানসার দিবা অন্য কেউ বকর বকর করে অ্যানসার দিবা ওকে কে অ্যানসার দিবে আসিফ আসিফ আসো তুমি আসিফ আহমেদ
আসিফ আমার কথা শোনা যায়? লামিসা আসো। জি স্যার। এই ফিগার থেকে বলো তো টাইম পিরিয়ড কত? স্যার বড়টি? হ্যাঁ বড়টি। স্যার এখানে তো টাইম পিরিয়ড বলতে 8 মিটার তো এক্স দেওয়া। 8 স্যার মিটার। ওমেগা এটা কি লিখছেন স্যার? 8 সেন্টিমিটার 8 লেখা যায়? সেকেন্ড সেকেন্ড, আমার এটা টাইম স্কেল। সেকেন্ড? ও হ্যাঁ 8 সেকেন্ড। টাইম পিরিয়ড কত? 8 সেকেন্ড না? হ্যাঁ, তো আমার এখান থেকে এই পর্যন্ত টাইম পিরিয়ড। স্যার এটা আরবিট্রারি টাইম বলছিলেন। হ্যাঁ এটা আরবিট্রারি টাইম, তো এই টাইম দেখেও তুমি টাইম পিরিয়ড বের করতে পারবা, মানে ওয়ান অসিলেশনের জন্য টাইম কত। হ্যাঁ। নুসিন আসো। জি স্যার। তুমি বলো টাইম পিরিয়ড কত? স্যার 80 হওয়ার কথা না? আরে বাড়া, এখান থেকে এই পর্যন্ত কি ওয়ান অসিলেশন যে 8 হবে? টাইম পিরিয়ড মানে কি টাইম ফর ওয়ান অসিলেশন। এখান থেকে এই পর্যন্ত তো একটা অসিলেশন না, এখানে t0 না, এখানে t8, মানে এখান থেকে এই পর্যন্ত 8 সেকেন্ড, তার মানে টাইম পিরিয়ড 8 সেকেন্ড। লাবিবা মুস্তারি, লাবিবা। স্যার আমি পাই না। আরে আমি তোমার কোশ্চেন তো করতে দাও। লাবিবা তুমি বলো জি স্যার। এখান থেকে এই পর্যন্ত কয়টা অসিলেশন হয়েছে? স্যার 1.5 নাকি জানি। 1.5। আচ্ছা দেখি, এটা হচ্ছে একটা আর এটা অর্ধেকটা, তার মানে 1.5, তাই না লাবিবা? তার মানে 1.5 অসিলেশন ফিগারের মধ্যে আছে আমার। এই বাবা লাবিবা বলো তো এই 1.5 অসিলেশন মানে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই 8 সেকেন্ড না? লাবিবা এটা কি লেখা যায়? জি স্যার, জি স্যার। 1.5 অসিলেশন 8 সেকেন্ড, তাহলে একটা অসিলেশন কত? 8 ডিভাইড বাই 1.5 সেকেন্ড, তার মানে টাইম পিরিয়ড হচ্ছে 8 বাই 1.5। মানে স্যার ছোটটি দেওয়া থাকলে আমি এভাবে বড়টি ক্যালকুলেট করতে পারবো মাঝে মাঝে, সব সময় না। মাঝে মাঝে। হ্যাঁ, এখন যদি এটা যদি একটা যে কোনো একটা জায়গায় থাকতো তাহলে তো পারতাম না, অর্ধেকে না থাকতো। ওকে, এই সবাই এটা বুঝছো এভরিওয়ান? জি স্যার। স্যার মুছে না একটু দেখতে দেন, লিখতে দেন একটু। না আমার গ্রাফ আছে তো, মুছে নাই। নিচে লেখাটাই বলছে মুছতে, না ওইটাই। ও এগুলো অনেক আমি লিখবো, টেনশন নিও না। আচ্ছা জোয়ানা তোমার জন্য কোশ্চেন, এখন বলো টাইম পিরিয়ড কত? পারতেছে না তো। আরে বেটা এটা দেখ, এখান থেকে এই পর্যন্ত কয়টা অসিলেশন? ওটা হাফ মানে হাফ হয়েছে, ফুল তো হয় না। টাইম কত দেয়া আছে এখান থেকে এই পর্যন্ত? এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, মানে এখান থেকে এই পর্যন্ত 1.5 সেকেন্ড না? জি স্যার। হাফ অসিলেশন 1.5 সেকেন্ড হলে ফুল অসিলেশন কত? হ্যাঁ তাহলে তো 1.5 তো পুরোটা 3 অবশ্যই 3। তো টাইম পিরিয়ড 3 সেকেন্ড। হ্যাঁ এই সবাই বুঝছো? বুঝছি স্যার। পুষ্পিতা জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে নাও ওকে কে বলবে? এই মারিয়া, মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তুমি বলো তো এই ইনফরমেশন থেকে টাইম পিরিয়ড কত? এখানে একটা ইনফরমেশন দেয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত 3 সেকেন্ড, তুমি টাইম পিরিয়ডটা বলো। স্যার 4.5। আচ্ছা তুমি আগে বলো তো এই যে এতটুকু, মানে আমার এখান থেকে এই পর্যন্ত বাবা কতগুলো অসিলেশন? স্যার আমি না দেখতে পাচ্ছি না কারণ আমার নেটে একটু প্রবলেম। আচ্ছা নাজিফা, 1/4 না?
Hey Nazifa, I am Noor. Hey Hilmi, শোনা যায়? জি স্যার। তুমি বলো এখান থেকে এই পর্যন্ত কয়টা অসিলেশন? স্যার 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে এটা হচ্ছে 1/4 অসিলেশন, তাই না? তো 1/4 অসিলেশন কত? 3 সেকেন্ড। তাহলে 1 অসিলেশন কত সেকেন্ড? হিলমি? স্যার 3/4। হ্যাঁ বেটা, ঠিকমতো সাইড চেঞ্জ স্যার করো। আপনি না এটা হাফের অনেক কাছাকাছি আছেন, এজন্য 1/4 মনে হচ্ছে না। আরে বেটা আমার এখান থেকে আমি বলি এখান থেকে এই পর্যন্ত হাফ, তোমরা বুঝো এখান থেকে সরি স্যার, সরি বুঝছি। তাহলে এই অর্ধেকটাই, যেটা তো পিক না, তাহলে এখান থেকে এই পর্যন্ত তো 1/4 না, তাহলে 1/4 যদি 3 হয় তাহলে 1 অসিলেশন কত হয়? 12 12 সেকেন্ড। সেকেন্ড। 12 সেকেন্ড। গুড। এখন পারবা? আরেকটা ইনফরমেশন দেই তাহলে তোমরা বুঝতে পারবা। মনে করো তোমাদের যদি কোশ্চেনে বলে এই লাইনটা বলা আছে ইট কমপ্লিট 12 অসিলেশন উইদিন 6 সেকেন্ড। ইট কমপ্লিট 12 অসিলেশন উইদিন 6 সেকেন্ড, এই লাইনটা দেয়া আছে। ওকে, এই লাইন দেখে তোমরা বলো যে হোয়াট উইল বি দি টাইম পিরিয়ড। কে বলবে? রোজা আসো? স্যার হাফ। আচ্ছা, তাহলে এটা কত? হাফ। মানে 12 অসিলেশন 6 সেকেন্ডে, তাহলে একটা অসিলেশন কয় সেকেন্ডে? হাফ সেকেন্ডে। সো টাইম পিরিয়ড উইল বি হাফ সেকেন্ড। সবাই বুঝছো এটা? জি স্যার। মানে 12 অসিলেশন 6 সেকেন্ড, তাহলে 1 অসিলেশন কত? 0.5 সেকেন্ড। মানে স্যার ইউনিটারি মেথডে করব মোট কথা। তুমি এখন ইউনিটারি মেথড করো না, শুধু মাথা লাগায় করো, আল্লাহ পাকি জানে। তোমার ইচ্ছা। আমার টাইম পিরিয়ড দরকার, কেমনে বের করবা তুমি বুঝবা। আপনারা তো অনেক গোলবিল পাকায় কোশ্চেন দেন। ওকে, নাও এখানে একটা ভ্যালু দেওয়া আছে না 3 সেন্টিমিটার, বলো তো এটা কিসের ভ্যালু? অ্যামপ্লিটিউড। এটা অ্যামপ্লিটিউডের ভ্যালু। বা অ্যামপ্লিটিউডের ভ্যালু চাইলে উপরেও দেওয়া থাকতে পারে অথবা নিচেও দেওয়া থাকতে পারে। নিচে দিলে মাইনাস হিসাবে দিবে, -6 সেন্টিমিটার, তার মানে অ্যামপ্লিটিউড হচ্ছে -6। এটা সবাই বুঝে, এটাতে কারো কোনো হ্যাঁ, প্রবলেম মাইনাসে তো লিখবো না, এটা তো ডিসপ্লেসমেন্ট, তাই না? না। মানে এটা তো জাস্ট অপোজিটটা বোঝাচ্ছে। তোমার যদি এখানে এরকম মাইনাস দেওয়া থাকে -6 মনে করো সেন্টিমিটার, তাহলে তুমি অ্যামপ্লিটিউড লিখবো 6 সেন্টিমিটার। ক্লিয়ার? ইয়েস। ওকে, সো নাও আমি তোমাদের একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি। এই ফিগার থেকে, অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই ফিগার নিয়ে তোমরা অনেকক্ষণ ধরে গুটুর ঘাটুর করলাম। এখন তোমরা এই ফিগার থেকে অঙ্কটা করবা। দেখো এখানে 1.5 লেখা। এবার আমার এটা ঠাস করে বন্ধ হয়ে গেল, আবার ঢুকবো কিন্তু ঝামেলা হয়েছে। আমি ইয়া দিই নাই, ওরা চার্জ দিই। স্যার আপনি ওই পয়েন্টটাকে এ লিখলেন স্যার কেন? এক্স এর পাশে কি লিখছেন? মিলিমিটার, সেন্টিমিটার কি ওটা? সেন্টিমিটার। সেন্টিমিটার। স্যার আপনি ওই 1.5 এর উপরে এ লিখলেন কেন? এটা কি এমনি একটা পয়েন্ট এ বোঝাচ্ছেন? হ্যাঁ, এই হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট। ও আচ্ছা। ক্যালকুলেট দি স্যার এই ডিসপ্লেসমেন্ট। নিচের 7টা -7 হবে না? সরি, হ্যাঁ -7 হবে। ক্যালকুলেট দি ডিসপ্লেসমেন্ট at point A. Calculate the displacement at point A. স্যার এখানে কি ডেল্টা 0?
ডেল্টা বাবা আমি বলি যদি গ্রাফটা স্টার্ট হয় অরিজিন থেকে তার মানে ধরে নিবা ডেল্টা 0 কারণ আমার এটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয়েছে আপনি বুঝলেন না। এই যে হ্যাঁ ঠিক ঠিক। অরিজিন থেকে স্টার্ট হলে ইকুইলিব্রিয়াম। এটা বলবেন না। আরে ভাই উপরে বড় করে লেখা আছে ইফ অবজেক্ট স্টার্টস ফ্রম ইকুইলিব্রিয়াম, এর জন্য এই গ্রাফটা বুঝছো না? ও আচ্ছা আচ্ছা। স্যার আপনি এক্স এর পাশে কি সেন্টিমিটার লিখছেন না মিলিমিটার? সেন্টিমিটার লিখছি, সেন্টিমিটার। আচ্ছা স্যার ওমেগা কিভাবে পাবো? জি আমারও প্রশ্ন। ভালো কথা আপনি বলছেন। খাইছেন না স্যার? এই যে দেখছেন আপনি কিছুক্ষণ আগে কিরকম করাইছেন আর এখন আপনি আর এখন কিরকম কি করার? আচ্ছা হ্যাঁ না। বুঝতে পারছি 2 পাই বাই টি দিব। হ্যাঁ তুমি এক্স লিখে নাও ওমেগা টি। আমার তো এখানে কোনো ডেল্টা নাই। এ বাবা আমার এখানে একটা ডেল্টা আছে কারণ আমার গ্রাফ স্টার্ট হচ্ছে অরিজিন থেকে, তার মানে ইনিশিয়াল ফেজ 0। আমি আগে থেকেই জানি, এটা এটা কি 2 পাই বাই বড় টি লেখা যায় না গাধাগুলা? এ তোমরা টাইম পিরিয়ড জানো? মাথায় আসে এমন করেন কেন? তোমরা একটা জিনিস আমি বলি, তোমরা খারাপ স্টুডেন্ট না, তোমরা ম্যাক্সিমামই ভালো স্টুডেন্ট অথবা মডারেট স্টুডেন্ট, মানে ভালোর দিকে মডারেট। তোমরা ম্যাক্সিমামই ভালো স্টুডেন্ট, মানে বাকি আর 10টা স্টুডেন্ট 10টা কলেজের স্টুডেন্টের সাথে কম্পেয়ার করলে। কিন্তু তোমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? ফিজিক্স পারি না। এই সাদিয়া স্যার বলো তো তোমাদের সবচেয়ে বড় প্রবলেম কি? আমি বলি হ্যাঁ বলো। স্যার প্র্যাকটিস করা হয় না। আমরা কোনো কিছু করতে চাই না, সব আপনাকে বলে করে দিতে, এটাই। সাদিয়া তুমি বলো। তোমাদের প্রবলেমটা কি? স্যার অ্যাটেন্টিভ থাকে না? না অ্যাটেন্টিভও তোমরা থাকো, কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা যখন একটা প্রবলেম পাও, আমার লাইফে তো একটা প্রবলেম আসতেই পারে, একটা প্রবলেমে ফিজিক্স মানেই প্রবলেম। এই প্রবলেমটা তোমরা বাবা 2 সেকেন্ডও চিন্তা করো না নিজের মাথা থেকে, যে 2 বা 3 বা 4 সেকেন্ড একটা চিন্তা করি যে আমার প্রবলেমটা আছে, আমি নিজের মাথা থেকে একটু চিন্তা করি ওমেগা। আল্লাহ স্যার ওমেগা তো আপনি শিখান নাই। আরে বেটা ওমেগা আমি শিখাই। পরীক্ষায় 2.5 ঘন্টা চিন্তা করলে তো পারি। তো বাবা তোমরা যদি মাথা দিয়ে চিন্তা নাই করো পরীক্ষার আগে, তাহলে পরীক্ষার হলে কি ঘন্টা চিন্তা করবা? The more you think, your brain will more move. তোমরা ভার্সিটি থেকে ভালো সাফার করবা, বুঝছো? ভার্সিটিতে কিন্তু এরকম কেউ থাকবে না যে তোমাদের এরকম ধরে ধরে শিখাবে। তো অবন্তী স্কুলও বলছি আপনি এত এক্সপেরিয়েন্স কিভাবে? বাবা আমিও তো তোমাদের মতোই ছিলাম, তাই না? বাট এতটাও না। আচ্ছা এটা অ্যান্সার আসছে? এই টাইম পিরিয়ড কত আমার? আর একটা প্রশ্ন করি, এ কত? এ তো 7 স্যার ওই 1.5 এ টা কি? পয়েন্টে তো স্যার 7 হবে না, মানে হচ্ছে আরে ওটা তো 7 আরবিট্রারি সেন্টিমিটার। পয়েন্ট, ওটা তো আরবিট্রারি পয়েন্ট। এতে তো 7 না, আমার এতে বাবা এ তো একটা পয়েন্ট। এখানে কোশ্চেনে বলছে ক্যালকুলেট। না স্যার ওই যে ইকুয়েশনে এ সাইন ও এ এর জায়গায় ভ্যালুটা 7 সেন্টিমিটার। কি যে বাবা সেটা তো অ্যামপ্লিটিউডে, এখানে পয়েন্টে তো আরবিটারি। পয়েন্ট এ আরবিট্রারি বাদ দাও, এটা এ বাদ দাও, এটা বি লেখো। এ পয়েন্টে এক্স টা এখানে 1.5 বোঝাচ্ছে, তাই তো? এটা এক্স এর ভ্যালু ছোট 1.5। টি এর ভ্যালু কি? এ দাঁড়াও এটা টি না সবাই স্যার, দেখো, এই যে স্মল টি না। 1.5 এটা কোন স্কেলে দেয়া? টাইম স্কেলে না? ছোটটি এখানে 1.5 না স্যার? দাঁড়াও চুপ স্যার করো, বুঝছি। তোমরা স্কেল তো বুঝো বাবা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট স্কেল। এই স্কেলে যা যা ভ্যালু দেয়া থাকবে সবই ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে টাইম স্কেল। তার মানে এই স্কেলের উপর যা যা দেয়া থাকবে সবই টাইম। এই 1.5 টাইম 6 ও আমার টাইম। সো 1.5 ইজ দ্য টাইম। ওকে, ওই 1.5 যে টাইম, ওই টাইমে বাবা পজিশনটা হচ্ছে বি তে, এবং বি তে থাকার সময় তার ডিসপ্লেসমেন্ট চাইছে। তো আমার এই বাচ্চা টিটা 1.5 আর বড় টিটা কত? 4 সেকেন্ড। 4 4। অ্যাম্পলিটিউড
7 সেন্টিমিটার 7 8 সেন্টিমিটারে আসবে। আচ্ছা এটা আসছে তোমাদের 0.28 আচ্ছা স্যার 4 জানি কেমনে হইলো আবার একটু বলেন না স্যার টাইম পিরিয়ড কিভাবে হলো? এই যে বাবা এটা হচ্ছে কি 1.5 অসিলেশন হচ্ছে 6, তাহলে 1 অসিলেশন কত 4, এই যে 6 এটা হচ্ছে অর্ধেক একটা 1.5, এটা কতটা অসিলেশন 1.5 অসিলেশন না, এই পুরোটা হচ্ছে একটা আর এটা অর্ধেকটা, তাহলে 1.5 অসিলেশন সমান সমান 6, তাহলে 1 অসিলেশন কত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বুঝছো? জি জি আচ্ছা ওকে বাবা, এটা তো যদি ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হইতো তো, বাট যদি ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট না হইতো তো ডেল্টা তো তখন 0 হইতো না, তখন বাবা আমার একটা ইনিশিয়াল ফেজ পাইতাম, তাই না? তা আপনি একটা ডাস্টার নেন। ডাস্টার নাই, আমি যাইতে চাচ্ছি না বাইরে গিয়ে ডাস্টার কিনতে। ডাস্টার গুলো ঝামেলা আছে, ডাস্টার গুলো ঝামেলা হচ্ছে কি ডাস্টার গুলো নোংরা হয়ে যায়, তখন খুব কালো কালো হয়, বোর্ড গুলো কালো হয়ে যায়। আর টিস্যু তো আমি ইচ্ছা করলে যখন খুশি তখন চেঞ্জ। তাহলে ডাস্টারটা ধুইলেই হয় হাত দিয়ে কষ্ট করে। যদি আনন্দ রোড হইতো তাহলে আমি তোকে দিয়ে দিতাম, সপ্তাহে তুই একদিন করে ধুয়ে নিয়ে আসতি, আনন্দ রোডে নাই। মানে এতক্ষণ পর আমি আমার মুখ থেকে একটা ভালো কথা বের করলাম, সেখানেও আপনি এভাবে করে খোঁচা দিলেন আমাকে। খোঁচা দেই আপনি কি লিখছেন দেখা যাচ্ছে না, নিচে নামান। if object doesn't start from equilibrium, এটা মানে কি সে কোথা থেকে স্টার্ট হচ্ছে? যে কোনো র্যান্ডম পয়েন্ট থেকে, র্যান্ডম পয়েন্ট ওই দিকে হইতে পারে এই দিকে হইতে পারে, বাট নট অ্যামপ্লিটিউড। মনে করো অবজেক্টটা এখান থেকে স্টার্ট করবে, এটা হাইয়েস্ট পয়েন্ট, অবজেক্টটা এখান থেকে স্টার্ট করলো, তার মানে এতটুকু তার এক্স ইনিশিয়াল, রাইট? তখন গ্রাফটা কেমন হবে? তখন তো আমরা ইকুয়েশনটা x = a sin ওমেগা t প্লাস ডেল্টা, রাইট? তখন তো ডেল্টা থাকবে, তাই না? কারণ অবজেক্টটা ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করে নাই, অবভিয়াসলি ডেল্টা থাকবে, না থাকলে তো হবেই না। তখন গ্রাফটা বাবা কেমন হবে? তখন গ্রাফ হবে এরকম। ওকে, আমার অরিজিন থেকে গ্রাফ আর স্টার্ট হয় না। এই যে ডিসটেন্সটা দেখছো ইকুইলিব্রিয়াম থেকে শুরুতে যে ডিসটেন্স, তবে এটাই হচ্ছে আমার এক্স ইনিশিয়াল। একটু ঘিজিবিজি হয়ে গেছে, কারণ তোমরা যেমনি আছো এমনি আঁকো, সমস্যা নেই, আমি একটু জায়গা সরাচ্ছি। এতটুকু ডিসটেন্স হচ্ছে এক্স ইনিশিয়াল, আর এই পুরোটা তো অ্যামপ্লিটিউড। ওকে বাবারা? জি স্যার। গুড। স্যার আপনি যে একটা রিলেশন দেখাইছিলেন ওটা কিসের কাজে? মানে ওই ইনিশিয়াল ফেজের ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টের রিলেশনটা দেখাইলেন, যে এটা কেন দেখাইলেন? ওটা কেন দেখাইলাম? না হলে তুমি ইনিশিয়াল, তোমার গ্রাফে তো বাবা ইনিশিয়াল ফেজ আছে, তো তুমি এখান থেকে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কেমনে পাবা এটা জানতে হবে না? ওকে, এখন দেখো এই আমি তোমাদের আঁকা হয়েছে? জি স্যার। আচ্ছা, তার মানে বাবা আমার যদি তোমার মনে করো এই এখানে এই গ্রাফের মধ্যে কয়েকটা মনে করো ইনফরমেশন দেয়া আছে, বলো তো কি কি ইনফরমেশন দেয়া আছে এই গ্রাফে? রাইসা, ক্যান ইউ হিয়ার মি? রাইসা তাসনিম, Yes, sir. বলো গ্রাফে কি কি ইনফরমেশন দেয়া আছে? X initial
equals to 2, amplitude equals to 7, আর half oscillation 5 seconds. তার মানে ফুল অসিলেশন 10 সেকেন্ড। এই সবাই ওর কথায় একমত? জি স্যার। Good. মানে তোমরা মোটামুটি ধরে ফেলছো, প্রবলেম নাই। তো বাবা এই টাইপের যদি আসে, আমরা এখান থেকে তোমার মনে করো অঙ্ক আসতে পারে তোমাদের। তোমার মনে করো এই টাইপের একটা ফিগার দিল, দিয়ে তোমাদেরকে মনে করো বললো যে মনে করো সিম্পলি তোমাদেরকে বলতেই পারে তোমার মধ্যে এই ফিগারের জন্য এটা কি ক্রিয়েটিভে আসবে টাইপের? এগুলা মেইনলি ক্রিয়েটিভের একটা পার্ট হিসাবে আসে। আবার এগুলো অনেক সময় তোমার বাবা ইয়াতেও আসতে পারে, তোমার হচ্ছে গিয়ে ওটাকে কি বলে এমসিকিউ না, এমসিকিউ তে আসতে পারে। আর অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। আমি বলি তোমাদের ওই যে বাবা কিছু এমসিকিউ আসে না, যে এমসিকিউ গুলো প্রবলেম বেসড এমসিকিউ, যে দুইটা থাকে তিনটা থাকে। হ্যাঁ না ওটাও থাকতে পারে। আর কিছু যেগুলা কিছু করতে গেলে এমসিকিউ পুরো টাইম চলে যায়। হ্যাঁ মানে এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে ওই যে প্রবলেম বেসড এমসিকিউ এর জন্য বুফে। কথা বুঝতে পারছো? ওকে, তো বাবা এই ফিগারটা দেখো, এই ফিগারে লেখো ক্যালকুলেট দি টাইম রিকোয়ার্ড টু রিচ। স্যার বিটা তো এমনি একটা নরমাল পয়েন্ট দিয়েছেন তাই না? হ্যাঁ অ্যাবনরমাল পয়েন্ট, মানে নরমাল পয়েন্ট, রিচ পয়েন্ট বি। এটা ভাষা করবা স্যার ওই যে আমি বলি অক্সিলেশন যেটা করছে, এটা উপরে যে জায়গাটা যেটা এক্স ইনিশে ওটা তো 2, আর উপরে কি লিখছেন অনেক ঘোলা দেখতেছে তো 7, মানে এ কি 7? হ্যাঁ রাইসা তো তাই বলছে। এটা কি হলো সেন্টিমিটার নাকি মিটার? ছোট টি বের করব না? হ্যাঁ ছোট টি বের করবা, ক্যালকুলেট দি টাইম। তার মানে তোমরা ছোট টি এর ভ্যালুগুলো মিটারে নাকি সেন্টিমিটারে? যদি কিছু না দেয়া থাকে তাহলে তুমি কি নিবা? মিটার। গুড বাবা, এক্স এর এখানে কোনো স্কেল দেয়া নাই, মানে এটা মিটারে না সেন্টিমিটারে কিছু দেয়া নাই, তাহলে তোমরা কি ধরবা বলো তো? মিটার। মিটার। গুড, তোমরা তো জানো। আচ্ছা তোমরা এটা তোমাদের জন্য এসডব্লিউ, এটা ছোট টি তো বের করব তাই না? হ্যাঁ ক্যালকুলেট দি টাইম রিকোয়ার্ড টু রিচ পয়েন্ট বি, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার পয়েন্টটা লেখো ক্যালকুলেট ইনিশিয়াল ফেজ। ক্যালকুলেট ইনিশিয়াল ফেজ। ওকে বাবারা, সো মোটামুটি তোমাদের গ্রাফ রিলেটেড যে এই ইনিশিয়াল ফেজ হ্যামতার আমি যাবে এগুলো তোমরা মোটামুটি আর অ্যামপ্লিটিউড থেকে শুরু হলে গ্রাফ কেমন হবে? হ্যাঁ অ্যামপ্লিটিউড থেকে শুরু হলে গ্রাফ কেমন হবে? ও অ্যামপ্লিটিউড থেকে শুরু হলে এটা লেখা হয়েছে আচ্ছা, এই ছবিটা তো আঁকা হয়েছে। স্যার আবারও ল্যাপটপটা অমনে রাখছে। কি বলো? না না So if object starts from amplitude, স্যার স্যার যে এই যে হোমওয়ার্ক সেটা টাইম পিরিয়ড কি 10 সেকেন্ড হবে? হ্যাঁ 10 সেকেন্ড। হাফ ছিল 5 তাই না? তাহলে মানে ফুল অসিলেশন কত হবে? 10 না? বুঝতে পারছো বাবা? বুঝো নাই? জি স্যার বলছি। জি স্যার। যদি অ্যামপ্লিটিউড থেকে স্টার্ট হয় তাহলে এক্স ইনিশিয়াল কত হবে? এ, তখন এক্স কত হবে? এ cos ওমেগা টি। চলে এটা হবে এ sin ওমেগা টি প্লাস পাই বাই 2, বাট এই পাই বাই 2 রাখলে তো ওমেগা টি হয়ে যাবে। এ তখন গ্রাফটা কেমন হবে বলো তো কেউ একজন? কসের গ্রাফ হবে। কসের গ্রাফ কেমন হয়? অ্যামপ্লিটিউড থেকে শুরু হবে। হ্যাঁ ইসমাম, यस স্যার। ইসমাম ছিল যে কসের গ্রাফ কেমন হবে বাবা বলো তো? স্যার ইকুইলিব্রিয়ামের সঙ্গে লেগে থাকবে না স্যার, আপ এন্ড ডাউন করে? মানে এখান থেকে স্টার্ট হাইস্ট হবে, পয়েন্ট থেকে শুরু হবে তাই না? হাইস্ট পয়েন্ট থেকে শুরু হবে। ওয়াও, यस স্যার। এটা হবে তার গ্রাফ।
মানে শুরুতে তার মানে স্টার্টিং এ তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি অ্যামপ্লিটিউড। স্যার কসের গ্রাফ আর সাইনের গ্রাফ তো দেখতে সেম না? দেখতে সেম, একটা হয় অরিজিন থেকে স্টার্ট, একটা হয় হাইয়েস্ট পয়েন্ট থেকে স্টার্ট, বাকি সবই সেম। হ্যাপি এভরিওয়ান? খুব একটা না। গুড। নাও I'll give you স্যার a এখানে problem. টাইম পিরিয়ড কি? এখানে তো আচ্ছা ঠিক আছে। বাবা এখানে আমি কিছু দেই না, আমি জাস্ট গ্রাফ আঁকলাম, আমি এখান থেকে তো কোনো প্রবলেমই দেইনি। ওকে, সো নাও আই উইল গিভ ইউ প্রবলেম। আমি তোমাদের এখন একটা প্রবলেম দিচ্ছি, তোমরা এই প্রবলেমটা লিখো। এই চ্যাপ্টার থেকে অনেক অ্যাডমিশন টেস্টের প্রবলেম আসে, অনেক অ্যাডমিশন টেস্টের প্রবলেম আছে। তো আমরা এরকম অ্যাডমিশন টেস্টে কিছু প্রবলেম দেখি। লিখো the equation, এটা মুছে দিই বাবা। জি স্যার। স্যার তোমাদের ক্লাসে কি পড়াচ্ছে এইগুলো, এই চ্যাপ্টার? ক্লাসে যে কি পড়ায় আল্লাহ জানে। এতই ফাস্ট পড়াই ক্লাসে তো বাবা আমাদের সিলেবাস শেষ করা নিয়ে মনে করো লাফালাফি। আমি একটু বলবেন যে আপনারা কেন লাফালাফি করতেছেন, মানে আমি না বুঝতেছি না বাবা আমরা তো লাফালাফি করার কারণ কি? এক্সাম নেওয়ার জন্য, যে সিলেবাস শেষ করে এক্সাম নিব। ওকে, মেইনলি ওইটাই আমাদের টার্গেট। না সিরিয়াসলি বলেন না, মানে আপনারা কি না চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন- অনলাইনে এক্সাম দিবেন? মানে যে জিনিসটা অবাস্তব। বাবা জগতে অনেক কিছু অবাস্তব ছিল, যে জিনিসগুলো এখন তোমরা করতেছো। নেন ভালো, সবাই পাস করে যাবে, আমাদেরই ভালো। তোমাদের হয়তো অনলাইন এক্সাম না, বাট তোমাদের গ্রাজুয়ালি কিছু অ্যাসাইনমেন্ট আসতে পারে। ও অ্যাসাইনমেন্ট কি জিনিস? হয়তো তোমাদের কিছু ওয়ান সেট অফ প্রবলেম দিয়ে দিবে, বা কোনো কিছু লিখতে বলবো, ওগুলো তোমাদের লিখে আবার জমা দিতে হবে অনলাইনে। ওয়াও, তোমরা অলরেডি আমার কাছে তো একটা অনলাইন এক্সাম দিয়ে ফেলছো। কোচিং এ যদিও কলেজের এক্সাম হয়তো ওরকম হবে না। না একটু উপরে নেবেন, আমি দেখছি ইকুয়েশন অফ মোশন অফ সিম্পল হারমোনিক অসিলেশন। এটা কি কোনো ফর্মুলা? এ প্রাইম বি প্রাইম কেন? এটা কি? মানে এগুলো ভ্যালু, এ প্রাইম আর বি প্রাইমের ভ্যালু। আমি বুঝি না। স্যার ফার্স্ট লাইনটা কি লিখছেন একটু বলবেন? অনেক ঘোলা দেখতেছে তো। The equation of motion of simple harmonic oscillation. আপনি কি এটা ইয়া দিছেন? প্রবলেম না? এটা একটা প্রবলেম। The amplitude and initial phase. কোন ফেজ বাবা? ইনিশিয়াল ফেজ। দ্রুত লিখো, we have very less amount of time, আমাদের মাত্র 4 মিনিট বাকি আছে বাবা। নাম্বারটা ক্যালকুলেট দাও। displacement velocity acceleration after 2 seconds. আমরা velocity acceleration বের করতে পারবো না, আমরা ট্রাইও করব না, আমরা এক নাম্বার অঙ্কটা করব। মানে কি আচ্ছা পরে করব। velocity বের করতে চাও করো। না আমি টাইম মোটেও না। আচ্ছা টাইমটা নষ্ট করে না বলেন। আচ্ছা এই যে আমার যে ইকুয়েশনটা আছে বাবা, we are not familiar with this equation, আমরা কিন্তু এই ইকুয়েশনের সাথে ফ্যামিলিয়ার না। আমরা ফ্যামিলিয়ার হচ্ছে গিয়ে যেখানে একটা সাইন থাকে বা একটা কস থাকে, সো আমার এটাকে ওরকম বানাইতে হবে somehow. So পাই বাই 2 let's assume মানে লেট এই টাইপের অঙ্ক তোমরা ম্যাথমেটিক্সে সলভ করছো অনেক অঙ্কে। যে কোনো একটা বানান বাই দা সাইন অথবা কজ। হ্যাঁ বাই সাইন অথবা কস। a প্রাইম ধরো a cos থিটা, b প্রাইম হচ্ছে a sin থিটা, এই দুটো বসাও। ক্যালকুলেট দা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অফ, তারপর কি? velocity and acceleration। ও আচ্ছা আচ্ছা এটা বাবা a প্রাইম b প্রাইম দুইটা ধরে নিলাম, লেট a প্রাইম হচ্ছে a cos থিটা, b প্রাইম হচ্ছে a sin থিটা। আমরা কিন্তু এরকম ধরে অঙ্ক করছিলাম, পরবর্তীতে আবার ভ্যালু পুট করে দেব, ডোন্ট ওয়ারি। তো এই দুটো বাবা এখানে বসাও, তাহলে x কত হবে? a cos theta sin pi by 6t plus
a sin theta cos pi by 60 এটা না বাবা a sin a এখানে কি cos a sin b plus sin a cos b sin a plus b ফর্মুলা জি স্যার cos a sin b plus sin a cos b sin a plus b এর ফর্মুলা চলে আসছে বাবা এই টাইপের অনেকগুলো ফরম্যাট আছে স্যার এখন তো হচ্ছে যে নরমালি চলে আসছে তাই না ওমেগা টি প্লাস তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু থিটা আচ্ছা a প্রাইম কত ছিল 3 না সেন্টিমিটারে কিন্তু বাবা এটা আমার মনে আছে আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার তাহলে বাবা এখন a তো আমার অ্যামপ্লিটিউড আর থিটা হচ্ছে আমার ডেল্টা তাই না থিটাটাই আমার ডেল্টা না উই ফরম্যাট এই যে a আমি যে a প্রাইম সমান a cos থিটা এই যে এই এটাই হচ্ছে কি আমার অ্যামপ্লিটিউড তো বাবা আমার এই দুইটা ইকুয়েশন থেকে মানে এই যে এই দুইটা ইকুয়েশন থেকে কি আমি a আর থিটা বের করতে পারবো দেখো তো হ্যাঁ পারবো তাহলে এখানে বাবা tan থিটা সমান সমান আসবে 4/3 আর a আসবে স্কয়ার রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইফ আই ডোন্ট মিস্টেক এই দুটো ইকুয়েশন থেকে বাবা আমি জাস্ট সিম্পল একটা কাজ করলাম করে এটা বের করলাম যে এই দুটো ইকুয়েশন থেকে এখানে এটা লেখা যায় I have less than 1 minute তোমরা 2 নম্বরে শুধুমাত্র ডিসপ্লেসমেন্টটা বের করবা ওকে নেক্সট ক্লাসে আমরা ভেলোসিটি অ্যাক্সিলারেশন কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি নিয়ে কাজ করব ওকে আজকের মতো এতটুকুই স্যার হ্যাঁ বলো একটু ইনবক্সে রিপ্লাই দিতে ভালো হয় ইনবক্সে এখানে না মেসেঞ্জারে ইনবক্স আচ্ছা ঠিক আছে আমি দেখব ও এটা তুলো আজকের মতো এতটুকুই স্ক্রিনশট নাও নাহলে চলে যাবে